যেদিন আপনি টোটকাটি করছেন সেই দিন যত সকালের দিকে পারবেন সকালের দিকে দোকানে চলে আসুন। দোকানে চলে এসে প্রথমে বাড়িতে লক্ষ্য করেছেন আপনার দোকানে আগে যেখানে 20 থেকে 30 জন কাস্টমার প্রতিদিন আসতো, সেখানে আজ খুব খারাপ অবস্থা। আপনি বসে বসে সারাদিন মোবাইল দেখতে হয় আপনার দোকানে বসে। দাম ঠিক আছে, মাল ভালো আছে, তবুও বিক্রি একদম যেন নেই। আজ একটি টোটকা বলবো যেটি বহু দোকানদার করে প্রচুর প্রচুর ফল পেয়েছেন। একটা সময় দোকানের কাস্টমার না আসতে আসতে দেখবেন দোকানের মধ্যে নেগেটিভ এনার্জি কিংবা নেগেটিভ শক্তি ভরে যায়। হিংসা কিংবা নজর লাগা কিংবা কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার, ঝগড়া, অশান্তি ও নিজের উপর দোকানদারের উপর মানসিক চাপ থেকে এর ফলে ক্রেতা আস্তে আস্তে কমতে থাকে। আগের তুলনায় একদম কমই হতে থাকে। তখন দোকানের বিক্রি বরাবরের মতন কমে যায়। শুধু দেখবেন অনেক দোকানদার বলে, দাদা আমি খুব ভালো কোনো কিছু করেছি, নানান রকম করেছি, সবকিছু ফেল, কোনো কিছুতে ফল পাইনি। তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। একদম সহজ পদ্ধতি বলবো। এই সমস্যাগুলো যদি আপনি সাফার করেন কিংবা এই সমস্যাগুলো যদি বারবার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি হয়, তাহলে একদম সমাধান পাবেন এই ভিডিওর মাধ্যমে। যার জন্য প্রথমে বলবো কি দরকার পড়বে। প্রথমে দরকার পড়বে অল্প পরিমাণে সাদা নুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাদা নুন জোগাড় করবেন। একটি ফিটকারি জোগাড় করবেন, ছোট সাইজের একটি ফিটকারি জোগাড় করবেন। আর জোগাড় করবেন একটি ছোট্ট লাল রঙের কাপড়। এটি জোগাড় করলেন। জোগাড় করার পরে সপ্তাহ যে কোনো একটি দিন, ভালো করে খেয়াল করবেন, যে কোনো একটি দিন, সপ্তাহ যে কোনো একটি দিন, যেদিন আপনার সুবিধা হচ্ছে সেই সুবিধা মতন একটি দিন আপনি বেছে নিন। যেদিন আপনি টোটকাটি করছেন সেই দিন যত সকালের দিকে পারবেন সকালের দিকে দোকানে চলে আসুন। দোকানে চলে এসে প্রথমে বাড়ি থেকে স্নান সেরে শুদ্ধ বসন পরে পরিষ্কার জামা কাপড় পরে চলে আসুন। চলে এসে দোকানটাকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কি করবেন, সেই যে লাল কাপড়টি বলেছিলাম সেই লাল কাপড়টিতে সুন্দর আপনার একটি পরিষ্কার জায়গায় দোকানে লাল কাপড়টি পেতে নিন। পেতে নিয়ে আপনি সেই যে আপনাকে ফিটকারিটা বলেছিলাম সেই ফিটকারিটা লাল কাপড়টার উপর রেখে দিন। অল্প পরিমাণে সাদা লবণ তার উপর দিয়ে দিন। দিয়ে লাল কাপড়টিকে পেঁচিয়ে একটি পুটুলির মতন বানিয়ে ফেলুন। পুটুলির মতন বানিয়ে ফেলে আপনি ক্যাশ বাক্স, যেখানে আপনার টাকা রাখেন, অর্থ রাখেন, কিংবা ক্যাশ বাক্স, যে ক্যাশ বাক্সটি আছে সেই ক্যাশ বাক্সের মধ্যে কিংবা ক্যাশ বাক্সের পাশে কোনো একটি জায়গায় সেই পুটুলিটি আপনি রেখে দিন। আর মনে মনে বলুন, হে মা লক্ষ্মী, আমার দোকানে ক্রেতা যেন বাড়ে, ক্রেতার যেন আগমন ঘটে। এটি মনে মনে অবশ্যই বলতে ভুলবেন না। আপনি এই পুটুলিটি 7 দিন রাখুন। যেদিন করছেন তার পরের দিন, পরের 7 দিন রাখুন। 8ম দিন যেদিন হবে সেদিনকে সেই পুটুলিটি নিয়ে আপনি নদীতে ভাসিয়ে দিতে পারেন। আপনার আশেপাশের যদি কোনো নদী না থাকে তখন কি করবেন, তখন সেই পুটুলিটি কোনো জায়গায় গর্ত খুঁড়ে মাটির মধ্যে পুঁতে দিন। দর্শক বন্ধু, এই টোটকাটি করবার সময় কাউকে বলবেন না, আপনি গুপ্তভাবে করার চেষ্টা করবেন। মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশ্বাস ভক্তি দুটো নিয়েই অবশ্যই করুন। অযথা ঝগড়া তর্ক দোকানের মধ্যে বসে করবেন না। করলে কিন্তু আপনার ব্যবসার ক্ষতি হবে। ভিডিওটি যদি এই দেখে আপনি টোটকাটি করেন, 7 দিন করেন, তাতেই ফল আপনি পেতে পারেন। ভিডিওটি যদি একটু আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।